হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের বৃন্দাবনে প্রথম দিন। এখন ঘড়িতে বাজে বিকেল 6টা মতো। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে কাছাকাছি যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করার জন্য। যেখানে আমাদের হোটেলটা রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে চৈতন্য বিহার। এই জায়গাটাতেই আমরা 5 থেকে 6 দিন থাকবো। বাইরে বেরোতেই দেখা মিলল এই ছোট্ট ছোট্ট নাটখাট বন্ধুগুলোর সাথে। এদের সাথে দেখা করে তারপর চলো যাই প্রেম মন্দিরে। আর প্রেম মন্দির থেকে তারপর যাবো ইসকন টেম্পলে। আমাদের বেরোতে একটুখানি লেট হয়ে গেল, অনেকজন মেম্বার তো রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। চলো তোমাদের সাথে প্রেম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা, ওইটাই হচ্ছে প্রেম মন্দির। এখন আমাদেরকে এই রাস্তাটা ক্রস করে ওই পারে যেতে হবে মন্দিরে দর্শনের জন্য। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ছিল অসংখ্য ভিড় দর্শনার্থীর। আচ্ছা, একটা কথা বলে রাখি, ওখানে আপনি কিন্তু মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু ক্যামেরা আর মোবাইলের যে স্ট্যান্ডগুলো পাওয়া যায়, সেলফি স্টিকগুলো, ওগুলো ওখানে নিয়ে যেতে পারবেন না। মন্দিরে ঢুকতেই প্রচুর শ্রীকৃষ্ণের বাল্যলীলা, রাসলীলার সমস্ত চিত্র ওখানে দেখতে পাবেন। ঢুকেই একদম বাঁ দিকে যেটা দেখা মিলল প্রথমেই আমাদের, সেটা হচ্ছে কালিয়া দমন। শ্রীকৃষ্ণ কালিয়াকে যেভাবে দমন করেছিলেন কালীয় নাগকে, সেই দৃশ্যটা ওখানে তুলে ধরা হয়েছে। প্রেম মন্দির সকালবেলা 8:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলবেলা 4টের থেকে 8:30 পর্যন্ত। 8:30টার পর কিন্তু মন্দিরে আপনি আর প্রবেশ করতে পারবেন না। আপনি যদি সকালবেলায় প্রেম মন্দির দর্শন করে থাকেন তাহলে একটা অনুরোধ রইল, বিকেলবেলায় অবশ্যই একবার প্রেম মন্দির দর্শন করবেন, কারণ এখানে সন্ধ্যাবেলার যে এখানে রূপটা সেটা সম্পূর্ণ আলাদা হয়। ওখানে লেজার লাইট দেওয়া আছে পুরো মন্দিরে, তাই মিনিটে মিনিটে মন্দিরের রং পরিবর্তন হয়ে যায়। তো বাইরেটা পরে দেখব, আগে চলুন মন্দিরের ভেতরটা দেখি। এখানে মন্দিরের গর্ভগৃহেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, তো সেই যুগল মূর্তি আগে দর্শন করব। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আপনাদের সামনে তুলে ধরলাম। এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন কৃপালু মহারাজজি। তো তারও এরকম ছবি বিভিন্ন চিত্র আকারে এখানে তুলে ধরা হয়েছে। তিনি শিষ্যদের মধ্যে জ্ঞান বিলিয়ে দিচ্ছেন, সে সমস্ত ছবিও এখানে করা রয়েছে, যেগুলো এই মন্দিরের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করার পর এরপর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। ওখানেও নাকি কিছু মূর্তি আছে, তো চলুন সেই মূর্তিগুলো আমরা দর্শন করব। নিচে যেমন শ্রী রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এখানে রয়েছে রামচন্দ্র আর সীতামায়ের মূর্তি। ইনি হচ্ছেন সেই কৃপালু মহারাজ যিনি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। তো মন্দির থেকে বাইরে বেরিয়েই দেখি এরকম রথ যাচ্ছে। এরপর চলুন মন্দিরের বাইরেটা একটু ঘুরে দেখি। মন্দিরের বাইরে লেজার লাইট দিয়ে দেওয়া রয়েছে পুরো মন্দিরটাতে, আর তারপর খোপ খোপ করে এরকম শ্রীকৃষ্ণের বাল্যলীলার, তার জন্ম, তাকে মাথায় করে নিয়ে যাচ্ছে বসুদেব, সেই সমস্ত চিত্র এখানে রয়েছে। রাধাকৃষ্ণের রাসলীলাও এখানে তুলে ধরা হয়েছে। সমগ্র বৃন্দাবনবাসীদের যেভাবে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে, সেটাই এখানে বর্ণনা করা রয়েছে, সেইটারই ছবি এখানে তুলে ধরা রয়েছে। প্রেম মন্দিরের বাইরের অংশটা পুরোটা বাগান জুড়ে শুধু ফুল আর ফুল। তো প্রেম মন্দির অবশ্যই আসবেন বৃন্দাবন আসলে, কারণ প্রেম মন্দির দর্শন না করলে আপনার মধ্যে প্রেম ভাব জাগ্রত হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা করছি পরবর্তীতে।